নমস্কার, ভবঘুরু চ্যানেল থেকে বলছি। আমরা রংটংয়ে সিপাহীধরাটি এস্টেটের একেবারে মাথায় পৌঁছে গিয়েছি। এরম ধরনের আরও 2-3টে স্পট, ভিউ পয়েন্ট 2-3টে আরও আছে। এটা একটা অন্যতম ভিউ পয়েন্ট। এখান থেকে একেবারে দূরে তিনধারিয়া, কার্শিয়াং এদিকে যেমন দেখা যায়। আবার দেখুন, যদিও আজকে একটু ধোঁয়াশা বলুন কিংবা কুয়াশাই বলুন, একটু ঘোলাটে আছে। ওই দূরে শিলিগুড়ি, এদিকে ব্যাংডুবি, সব এখান থেকে দেখা যায়। এবং এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে অনেক সময়তেই হর্নবিল বলুন কিংবা পাহাড়ি ময়না, এই দুটোকেই আমি বেশি দেখেছি। এ বাদেও এখানে ময়ূর আছে, প্রচুর ময়ূর আছে। ময়ূর যত্রতত্র ময়ূর দেখা যায়। আর একটু এগোলে ওখানে খরগোশ, এইসব এই যে শুকনো হয়ে যায়, এই ভেতরে সব খরগোশ লুকিয়ে থাকে। কিন্তু এখানকার যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এখানকার যে বিভিন্ন প্রজাতির যে পাখি, যারা বার্ড ওয়াচ করে তারা জানে, তাদেরকে এখানকার লোকাল পিপল তারা গাইড করে। তারা জানে যে কোন সময়টায় কোন জায়গাটায় গেলে কী ধরনের পাখি দেখা যাবে। অনেক রেয়ার স্পেসিস আছে এখানে। আমি সেরম 2-1টা পেয়েছি একদম, এখানেই পেয়েছি, কিন্তু সংগ্রহ করা হয়নি সেভাবে। এমনি দূরের থেকে ছবি নেওয়া আছে, কিন্তু যেভাবে বার্ড ওয়াচাররা করে, সেই দামি দামি লেন্স লাগিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সেইটাকে নেওয়া, সেটা না আছে সময়, না আছে ইচ্ছা, না আছে ধৈর্য, না আছে ক্যামেরা। স্বাভাবিকভাবেই সেই পর্যায়ের হয় না। কিন্তু আমার জায়গাগুলো খুব সুন্দর লাগে, সেই জন্যই ঘুরে ঘুরে বেড়াই। এবং হঠাৎ ইচ্ছে হলো যে যেখানে যেখানে ঘুরছি তার একটা আভাস যদি আপনাদের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে মন্দ কি। সেই থেকেই আমার এই যাত্রা শুরু। আপনারা যদি আমাকে, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কিংবা শেয়ার কিংবা সাবস্ক্রাইব এগুলো করবেন। এটা করলে আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ।